হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি জিনিসটা অতটাও সুন্দর নয়, সে অতটা স্মার্ট না, সে অতটাও দয়ালু না, আমি অতটাও বোকা নই। তো এরকম অর্থে সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি, অর্থাৎ এই ধরনের বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করতে পারি। দেখো, এখানে আমরা বেশ কয়েকটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি। প্রত্যেকটা স্ট্রাকচার প্রচন্ড ইউজফুল। আজকে আমরা এই ধরনের কিছু সেন্টেন্স দেখব। প্রত্যেকটা সেন্টেন্সকে খুব মন দিয়ে দেখো। আমাদের প্রতিদিনের কনভারসেশনে আমরা এই ধরনের সেন্টেন্স প্রায় ব্যবহার করে থাকি। আজকের ভিডিওটাতে তোমরা প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালোভাবে জানতে পারবে এক্সাম্পলের মধ্যে দিয়ে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেল নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, সেন্টেন্সে যখন আমরা অর্থ করি, ড্রেসটা অতটাও সুন্দর নয়, সে অতটা চালাক নয়, সে অতটা বোকা নয়, এরকম অর্থে আমরা সেন্টেন্সে নট অল দ্যাট প্লাস অ্যাডজেক্টিভের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এই স্ট্রাকচারটার ব্যবহার বেশি করা হয়, অর্থাৎ স্পোকেন ইংলিশে তোমরা প্রায় ব্যবহার হতে দেখবে নট অল দ্যাট প্লাস অ্যাডজেক্টিভ। সেন্টেন্স দেখো, সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি। যদি আমি বলি সে অতটাও বুদ্ধিমান নয় বা সে ততটাও বুদ্ধিমান নয়, হি ইজ নট অল দ্যাট স্মার্ট, হি ইজ নট অল দ্যাট স্মার্ট। পরের সেন্টেন্সটা দেখো, সে ততটাও দয়ালু নয়, শি ইজ নট অল দ্যাট কাইন্ড, শি ইজ নট অল দ্যাট কাইন্ড। যদি আমি বলি সিনেমাটা অতটাও আকর্ষণীয় নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য মুভি ইজ নট অল দ্যাট ইন্টারেস্টিং, দ্য মুভি ইজ নট অল দ্যাট ইন্টারেস্টিং। যদি এই সেন্টেন্সটাকে আমরা পাস্ট টেন্সে রাখি তাহলে সেন্টেন্সটা কি হবে? যদি আমি বলি সিনেমাটা অতটাও আকর্ষণীয় ছিল না, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য মুভি ওয়াজ নট অল দ্যাট ইন্টারেস্টিং, দ্য মুভি ওয়াজ নট অল দ্যাট ইন্টারেস্টিং। উত্তরটা ততটাও সহজ নয়, দ্য আনসার ইজ নট অল দ্যাট সিম্পল, দ্য আনসার ইজ নট অল দ্যাট সিম্পল। পরের সেন্টেন্সে দেখো, এই শার্টটা ততটাও দামি নয়, দিস শার্ট ইজ নট অল দ্যাট এক্সপেন্সিভ, দিস শার্ট ইজ নট অল দ্যাট এক্সপেন্সিভ। দেখো, নট অল দ্যাট প্লাস অ্যাডজেক্টিভের ব্যবহার আমরা সেন্টেন্সগুলোতে করছি। সে অতটাও ভদ্র নয়, হি ইজ নট অল দ্যাট পোলাইট, হি ইজ নট অল দ্যাট পোলাইট। যদি আমি বলি ফলাফলটা ততটাও আশ্চর্যজনক নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য রেজাল্ট ইজ নট অল দ্যাট সারপ্রাইজিং, দ্য রেজাল্ট ইজ নট অল দ্যাট সারপ্রাইজিং। অফারটা ততটাও ভালো নয়, দ্য অফার ইজ নট অল দ্যাট গুড, দ্য অফার ইজ নট অল দ্যাট গুড। অফারটা ততটাও ভালো ছিল না, দ্য অফার ওয়াজ নট অল দ্যাট গুড। পরের সেন্টেন্স দেখো, সে অতটাও পরিশ্রমী নয়, হি ইজ নট অল দ্যাট হার্ড ওয়ার্কিং, হি ইজ নট অল দ্যাট হার্ড ওয়ার্কিং। সে অতটাও পরিশ্রমী ছিল না, হি ওয়াজ নট অল দ্যাট হার্ড ওয়ার্কিং। এবার যদি আমি বলি তারা অতটাও পরিশ্রমী ছিল না, তাহলে সেন্টেন্সটা কি হবে? এখানে আমি সাবজেক্টটাকে প্লুরাল নাম্বারে রেখেছি, তাহলে সেন্টেন্সটা হবে দে ওয়ার নট অল দ্যাট হার্ড ওয়ার্কিং, দে ওয়ার নট অল দ্যাট হার্ড ওয়ার্কিং। পরীক্ষাটা ততটাও কঠিন ছিল না, দ্য এক্সাম ওয়াজ নট অল দ্যাট ডিফিকাল্ট, দ্য এক্সাম ওয়াজ নট অল দ্যাট ডিফিকাল্ট। যদি আমি বলি সে অতটাও দায়িত্ববান নয়, হি ইজ নট অল দ্যাট রেসপন্সিবল, হি ইজ নট অল দ্যাট রেসপন্সিবল। এবার যদি আমি বলি সে অতটাও দায়িত্ববান ছিল না, তাহলে আমরা এখানে ইজের জায়গায় ওয়াজের ব্যবহার করব, হি ওয়াজ নট অল দ্যাট রেসপন্সিবল। পরের সেন্টেন্সটা দেখো, তোমার ইংরেজি ততটাও খারাপ নয়, ইয়োর ইংলিশ ইজ নট অল দ্যাট ব্যাড, ইয়োর ইংলিশ ইজ নট অল দ্যাট ব্যাড। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই স্ট্রাকচারটাকে বুঝতে পারলে। সেন্টেন্সগুলোতে যখন আমরা এরকম অর্থ করতে চাইবো ততটাও নয়, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, নট অল দ্যাট প্লাস অ্যাডজেক্টিভের ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব অন্য কয়েকটা স্ট্রাকচার এরকম অর্থে, অর্থাৎ ততটাও নয়, যতটা এক্সপেক্টেড ততটা নয়, এরকম অর্থে আমরা অন্য কোন স্ট্রাকচারে ব্যবহার করতে পারি। দেখো, ততটা নয় বা খুব একটা নয় এরকম অর্থে আমরা সেন্টেন্সে নট ভেরির ব্যবহার করতে পারি। যদি আমি বলি সে ততটা স্মার্ট নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ নট ভেরি স্মার্ট, হি ইজ নট ভেরি স্মার্ট। যদি আমি বলি খাবারটা খুব একটা সুস্বাদু নয়,
তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য ফুড ইজ নট ভেরি টেস্টি। দ্য ফুড ইজ নট ভেরি টেস্টি। খাবারটা খুব একটা সুস্বাদু ছিল না। দ্য ফুড ওয়াজ নট ভেরি টেস্টি। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের অর্থে আমরা নট ভেরির ব্যবহারটা কিভাবে করছি। নট ভেরি প্লাস অ্যাডজেক্টিভের ব্যবহার সেন্টেন্সে কিভাবে করছি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। দেখো সেন্টেন্সে যখন আমরা অর্থ করব পুরোপুরি নয় বা সম্পূর্ণ নয়, তখন আমরা সেন্টেন্সে নট কোয়াইট প্লাস অ্যাডজেক্টিভের ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা নট কোয়াইট প্লাস অ্যাডজেক্টিভের ব্যবহারটা কিভাবে করছি। যদি আমি বলি সে পুরোপুরি প্রস্তুত নয়, she is not quite ready. she is not quite ready. সে পুরোপুরি প্রস্তুত ছিল না, she was not quite ready. পরের সেন্টেন্সটা দেখো, পরিকল্পনাটি একেবারে নিখুঁত নয়, অর্থাৎ পরিকল্পনাটি সম্পূর্ণভাবে নিখুঁত নয়, পরিকল্পনাটি পুরোপুরি নিখুঁত নয়। সেন্টেন্সটা কি হবে? দ্য প্ল্যান ইজ নট কোয়াইট পারফেক্ট। দ্য প্ল্যান ইজ নট কোয়াইট পারফেক্ট। আমরা বাংলায় প্রায় বলে থাকি আসলে সে অতটা সিরিয়াস নয়, বা আসলে ব্যাপারটা অতটা গুরুত্বপূর্ণ নয়। তো আসলে ব্যাপারটা গুরুত্বপূর্ণ নয়, আসলে সে অতটা সিরিয়াস নয়, আসলে নয়, এরকম অর্থে আমরা সেন্টেন্সে নট রিয়েলি প্লাস অ্যাডজেক্টিভের ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি আমি আসলে আগ্রহী নই, আই এম নট রিয়েলি ইন্টারেস্টেড। আই এম নট রিয়েলি ইন্টারেস্টেড। পরের সেন্টেন্সটা দেখো, এটা আসলে গুরুত্বপূর্ণ নয়, ইটস নট রিয়েলি ইম্পর্টেন্ট। ইটস নট রিয়েলি ইম্পর্টেন্ট। দেখো এই ধরনের সেন্টেন্সে যখন আমরা তুলনা করা বোঝাই, অর্থাৎ যতটা ভেবেছিলাম ততটা নয়, যতটা এটা দামি ওটা ততটা নয়, অর্থাৎ আমরা তুলনা করতে চাইছি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে নট অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ এর ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, সে যতটা ভাবে ততটা চালাক নয়, she is not as clever as she thinks. She is not as clever as she thinks. পরের সেন্টেন্সটা দেখো, খাবারটা গতকালের মতো সুস্বাদু নয়। The food is not as tasty as yesterday. The food is not as tasty as yesterday. তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। পরের সেন্টেন্সটা দেখো, সে আগের মতো অ্যাক্টিভ নয়, অর্থাৎ আগে যেরকম অ্যাক্টিভ থাকতো এখন সে আর ততটা অ্যাক্টিভ নয়, ততটা সক্রিয় নয়। সেন্টেন্সটা কি হবে? হি ইজ নট অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ হি ইউজ টু বি। হি ইজ নট অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ হি ইউজ টু বি। যদি আমি বলি তুমি আগের মতো সক্রিয় নও, অর্থাৎ আগে যেমন অ্যাক্টিভ থাকতে এখন তেমন অ্যাক্টিভ নও, তাহলে সেন্টেন্সটা কি হবে? You are not as active as you used to be. You are not as active as you used to be. সে আগের মতো সক্রিয় নয়, এরকম অর্থে আমরা আরো একটা সেন্টেন্সের ব্যবহার করতে পারি। এখানে আমরা আগের মতো অর্থাৎ বিফোরের ব্যবহার সেন্টেন্সে করব। তো সেন্টেন্সটা কি হবে? He is not as active as before. He is not as active as before. তুমি আগের মতো সক্রিয় নও। You are not as active as before. You are not as active as before. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে কি করে করছি। দেখো অর্থের একটু পার্থক্য রয়েছে, কিন্তু আমরা এই সেন্টেন্সগুলোকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার প্রায় করে থাকি। তো আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। যত এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.